কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়। শুভ্র সচিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর জন্য দেওয়া সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এদিকে টানা ৩ দিন ধরে অনশনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সকালে দেখা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে ক্যাম্পাসে অনশনস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান তিনি। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তাদের অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ জানান। বলেন, কমিটি করা হয়েছে, দ্রুতই তদন্ত প্রতিবেদন আসবে, সে অনুযায়ী জড়িতদের বিচার হবে। আর আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের অনুরোধ করেন উপদেষ্টা। তবে শিক্ষার্থীরা আশ্বস্ত না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা এখনো প্রশাসনের কাছে, আমাদের ইন্টারিমের কাছে আশা করব যে আমাদের আর সময় বিলম্বিত না করে আমাদের দাবিকে মেনে নেন। উপাচার্যের অপসারণের দাবিতে গত সোমবার থেকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচিতে বসেন ৩২ ছাত্র। তাদের মধ্যে ৬ জন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে ২৬ শিক্ষার্থী করছেন অনশন। সিরাজুমনি শুভ, নাগরিক।